ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাটা আমরা গতকাল থেকেই আমরা মোটামুটি নীতিগত ডিসিশন ছিল যে আমরা সব পণ্য সরাব, কিন্তু আমাদের পণ্যগুলো আমরা ফ্রিজ থেকে সরাই ফেলছি। এখন সাইনবোর্ডটা হুট করে সরানো তো একদিনের নোটিশে সরানো, যে বললো আমার ভাই বললো এটা আমার একটা টোটাল ইন্টেরিয়র একটা অংশর মতো হয়ে যায়, আমাকে সরাতে হলে একটু সময় দিতে হবে। কিন্তু এই বিষয়টা যাতে আমার মানবিক একটা আবেদন থাকবে, যারা অন্যান্য সংগঠন, আমিও সকাল থেকে ফিলিস্তিনির পক্ষে মানববন্ধন করছি সকাল থেকে, আমার ভাইরাও সবাই এইসব মানববন্ধনে ছিল, যার কারণে আমরা রেস্টুরেন্টের মালিকরাও রেস্টুরেন্টে ছিলাম না, এবং আমাদেরকে এমপ্লয়িরা টেলিফোন করে স্যার এখানে হামলা হচ্ছে অথবা হচ্ছে, এরপরে গিয়ে অতিরিক্ত অবস্থা। তো আমাদের যদি বিন্দুমাত্র এই সময়টা যদি, এবং আমরা এমন না যে বাসা বাড়ি হুট করে আমি 2টা পেপসি ফেলে দিলাম, এমন তো না। বাসা আমাকে আমার একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান আমাকে ন্যূনতম সময় দিতে হবে। আর আমি আমার যারা এই যে আন্দোলনের পক্ষে যারা আছেন, আমরাও যারা আছি, আমরা আপনাদের বিনীত অনুরোধ থাকবে, দয়া করে আপনারা অ্যাটলিস্ট আমাদের রেস্টুরেন্টদেরকে, যেসব রেস্টুরেন্টগুলোতে এখনও পর্যন্ত যান নাই অবশ্যই যাবেন, কিন্তু ওদেরকে বুঝাবেন যে ফিলিস্তিনি পণ্যগুলো, ইসরায়েলি পণ্যগুলো দয়া করে রাখবেন না। বুঝানো এক জিনিস, বয়কট এক জিনিস, ভাঙচুর এক জিনিস। সরকার যদি যথাযথ ব্যবস্থা আমাদের এটার জন্য না নেয়, ব্যবসায়ীদের জন্য ব্যবস্থা না নেয়, তাহলে আমরা যে ব্যবসায়ীরা, আমরা যারা ব্যবসায়ী, আমাদের সাথে শুধু মিনিমাম 2,500 থেকে 3,000 প্রতিষ্ঠান জড়িত, তাই না, এই 2,500 থেকে 3,000 প্রতিষ্ঠানের সাথে আমাদের 2-2.5 লাখ কর্মচারী জড়িত। সুতরাং আমরা অনুরোধ করব, যারা এই কাজটা করতে যাচ্ছে তারা সঠিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হই। আমিও ইসলাম ধর্মের একজন সন্তান, কিন্তু আমরা তো ধর্ম, এটা আমরাও ঘৃণা করি, তাদের এই কর্মকাণ্ডকে আমরাও ঘৃণা করি, কিন্তু কথাটা হচ্ছে আমাদেরকে এটা তো একদিনের সৃষ্টি না, এটা শেষ করতে আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এটা একটি অতি উৎসাহী মহল যারা এই জিনিসটা অস্থিতিশীল করার জন্য চাচ্ছে। আমরা অনুরোধ করব সরকারকে, এই যারা এই কাজটা করতে যাচ্ছে তাদেরকে যেন একটু কন্ট্রোল করে আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা সরকারকে ট্যাক্স, ব্যাট সব কিছু দিয়ে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল, এখনও আছে, এখন আগামীতেও থাকবে, কিন্তু আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে এই দেশে, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দুপুর 3টার দিকে আমার কাছে ফোন আসে যে লালখান বাজারে ভাঙচুর চলছে সাইনবোর্ডকে কেন্দ্র করে। আসলে আমি নিজেও কিন্তু বের হচ্ছিলাম ফিলিস্তিনের দিকে সমর্থন দেওয়ার জন্য, মিছিলের জন্য আমি নিজেও অংশগ্রহণ করার জন্য বের হচ্ছিলাম। কিন্তু আমি এখানে আসার আগে আমার রেস্টুরেন্টের সাইনবোর্ড ভাঙতে গিয়ে আমার যে পুরো রেস্টুরেন্টের যে সামনে গ্লাস থাকে ওই গ্লাসটা কিন্তু ভেঙে ফেলে, এবং এটা একটা আসলে মানবিক আবদার। আমাদের এই রেস্টুরেন্টের বিল্ডিংয়ের যিনি মার্কেটের মালিক ছিলেন উনি খুব রিকোয়েস্ট করেছেন যে আপনারা গ্লাস ভাঙবেন না, আপনারা সাইনবোর্ডের ইস্যুটা ওনাদেরকে একটু টাইম দেন, 1 ঘন্টা টাইম দিলে হয়তো ওরা নামাই ফেলবে, কিন্তু বাট সেই সময়টা তারা দিতে নারাজ ছিল। অ্যাকচুয়ালি ফিলিস্তিনিদের সাথে একত্র ঘোষণা করাটা আমাদের একটা মানবিক সহাবস্থান, এটা আমাদের সবার নৈতিকতার বিষয়। আমাদের তো পণ্য পেপসি, কোকাকোলা এবং আপনার 7 আপ বিষয়গুলো হচ্ছে কি, ওরা মার্কেটিংয়ের ইস্যুজের কারণে আমরা যখন এই জিনিসগুলো আমরা এখানে রাখি তখন তারা আমাদের একটা সাইনবোর্ড দেয়, সাথে তাদের মার্কেটিংয়েও কিন্তু পলিসির মধ্যে পড়ে। কিন্তু আমাদেরকে যদি একটু বলতো আগে যে সাইনবোর্ডগুলো নামাতে হবে, আমাদের টাইম দিত, তাহলে আমার মনে হয় না আমরা কেউ এটার বিপক্ষে থাকতাম। কারণ আমরা সবাই জানি আমাদের মুসলমানদের ভাইদের উপরেও যে রকম অত্যাচার বর্বরতা চলছে, আমরা কেউ তো এটার বিপক্ষে থাকার কথা না। কিন্তু সবার কাছে মানবিক আবদার এটাই, আজকে আমাদের ক্ষতি হয়েছে, আগামীকালকে যেন আর 5টা প্রতিষ্ঠানের ক্ষতি না হয়। খুলনা, কক্সবাজার, ঢাকা, সিলেট অনেক জায়গায় রেস্টুরেন্টে ভাঙছে। আসলে সাইনবোর্ড ভাঙতে গিয়ে ওনারা যেহেতু রেস্টুরেন্টের গ্লাসটা ম্যান্ডেটরি অনেক জায়গায় থাকে, আশেপাশে ওরা ওই গ্লাসগুলো সহ ভাঙছে, এবং যেসব রেস্টুরেন্টে এই ফিলিস্তিনির প্রোডাক্ট নাই ওই রেস্টুরেন্টেও তারা ভাঙছে। তো আসলে এটার দায়ভারটা কার? এই দায়ভারটা কে নেবে? আমরা তো খুবই অনিশ্চয়তার মধ্যে, নিরাপত্তাহীনতায় ভোগ করছি যে আমরা আসলে কালকে বিজনেস করলে এটা ইস্যুতে আমাদের কিনা হয়। আজকে তো আমরা প্রোডাক্টই নিয়ে নেই, কেউ অনেকের কাছে আসছে, বা পেপসি যারা প্রতিনিয়ত আসে আমাদের প্রতিনিধি আমাদের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু আমরা ওনাদের কাছ থেকে আজকে প্রোডাক্ট তো নিয়েই নেই, ওনাদের উল্টো আমরা শাসাইছি যে আপনি কেন আসছেন, আপনার তো সাহস তো কম না। আমরা ইভেন এভাবেই বলছি কথাবার্তা, তো ওনারা আসেন নাই। আমরা আপনাদের প্রোডাক্টগুলো সরান, আপনাদের পেপসি ফ্রিজ সরান, আমরা ওনাদেরকে অলরেডি আজকে বলছি সকালবেলা, কিন্তু দুপুর হতে না হতে বিকাল থেকে এই ঘটনাটা শুরু হলো। এবং আমরা রিকোয়েস্ট করছি যে ভাই প্লিজ একটু সময় দেন আমাদেরকে, যেন আমরা এগুলো সরাতে পারি। কারণ এখানে
ইলেকট্রিকের একটা ব্যাপার আছে, কারণ সাইনবোর্ডগুলো রাতের বেলা জ্বলে, সেহেতু ইলেকট্রিকের একটা ব্যাপার আছে। আর হচ্ছে আপনার এটার পাশে অনেক কিছু অবকাঠামো আছে, এগুলো সরাতে হবে, না বুঝে তো আসলে কিছু করা যাবে না। তো আমরা চাই, আমাদের রেস্টুরেন্টে তখন কাস্টমার ছিল, চাইলে কাস্টমাররাও আহত হতে পারতো, ঠিক আছে। আল্লাহ রহমত যে কোনো কাস্টমার আহত হয়নি, কিন্তু সবাই ইনসিকিউর ফিল করছে যে আগামীকাল অনেকে রেস্টুরেন্টে আসতেও ইনসিকিউর ফিল করবে। তো একটা রেস্টুরেন্ট শুধু কাস্টমার শুধু একটা প্রোডাক্ট না, এটাতে সাথে অনেকের রিজিক জড়িত আছে, অনেকের আয় রোজগারের একটা পথ। স্টাফরাও নিরাপত্তাহীনতা ভুগবে যে কালকে যদি আমি রেস্টুরেন্টে আমাকে যদি আসে যদি অতর্কিত হামলা করে, এটার দায়ভারটা কার? আসলে আমরা সবাই আজকে এখানে বসার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা আসলে ইনসিকিউর ফিল করছি, আসলে বুঝতে পারছি না যে গভর্নমেন্ট থেকে এটার জন্য কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা। আমরা গভর্নমেন্টের স্টেপের জন্য বসে আছি যে ওনারা কী স্টেপটা নেয় আমাদের জন্য আসলে।